বৃষ্টির দিনে যদি খিচুড়ি না খাই তাহলে কি আর হয়? বৃষ্টি নামলে আমার খিচুড়ি খেতে অনেক ইচ্ছে করে। আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর হাতে মেখে গরুর মাংস রান্না করব। তার সাথে থাকবে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। সকাল সকাল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছি বাজারে গরুর মাংস কিনতে। কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি নামলে আমার অনেক ভালো লাগে। তখন আমার খিচুড়ি ভাজা পোড়া এইসব খেতে অনেক ভালো লাগে। শুধু আমি না, আপনারা অনেকেই বৃষ্টির মধ্যে এগুলো খেতে অনেক পছন্দ করেন। গরুর মাংস কেনা হয়ে গেলে আমি চলে যাই ইলিশ মাছ কিনতে। বৃষ্টির মধ্যে বাজারে তেমন বড় ইলিশ মাছ ওঠেনি, তাই এইখান থেকে এই সাইজের 2টা ইলিশ মাছ নিয়ে নেই। তারপর চলে যাই মুদি দোকানে, আর মুদি দোকান থেকে মুগ ডাল, পোলাওর চাল আর জিরা নিয়েছি। সবকিছু নিয়ে এখন চলে আসি বাসায়, আর বাসায় এসে আমি মাছ কাটাকাটি শুরু করে দিয়েছি। আর মাছ আমি তেমন কাটতেও পারি না, মাছ কাটতে গেলে আমার অনেক সময় লাগে। বাসায় মাছ আনলে আম্মুই বেশি কাটে। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছ কাটা শেষ। এখন মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এখন সবকিছু একসাথে ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি, আর সাথে কিন্তু বেগুনও মেখে নিয়েছি। গরুর মাংসটা রান্না করবো হাতে মেখে। আমার কাছে হাতে মাখা গরুর মাংস রান্না করে খেতে বেশি ভালো লাগে। আর খিচুড়ি রান্না করব পোলাও চাল আর মুগ ডাল দিয়ে। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তার সাথে গরুর মাংসও বসিয়ে দিয়েছি। সবকিছু প্রায় রান্না হয়ে যাওয়ার পর তারপর ইলিশ মাছ আর বেগুনগুলো ভেজে নিচ্ছি। সবকিছু রান্না হয়ে গেছে, ইলিশ মাছ আর বেগুন ভাজাও হয়ে গেছে। খাওয়ার জন্য সবকিছু আমি প্লেটের মধ্যে নিয়েছি। আর খিচুড়ি খাবো মাটির প্লেটে, খাবো না তা তো আর হয় না। প্রথমেই আমি ইলিশ মাছ দিয়ে খাচ্ছি। ইলিশ মাছটা ছোট হলেও খেতে অনেক মজা ছিল। এরপর নিয়েছি বেগুন ভাজা, আর বেগুন ভাজাটা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লেগেছে। সবশেষে খিচুড়ির সাথে খেয়েছি গরুর মাংস ভুনা। আর আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর বৃষ্টির দিনে আমার মতো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।